सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादशङ्करं लोकशङ्करम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे समस्तजनकल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सद्गुरुं ब्रह्मविद्वरम्। আমরা ভগবদ গীতা পড়তে গিয়ে আমরা শিখলাম বা জানলাম আমরা আসলে কে, যে আমরা কি এই শরীর যেটা মোটা রোগা কালো ফর্সা লম্বা বেঁটে, নাকি অন্য কিছু? এখন কথা হচ্ছে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, মানে আমি ধনী দরিদ্রের কথা বলছি না, যার হয়তো কোটি টাকাও আছে কিন্তু সারা দিন সে ঘুম থেকে উঠলো, ব্রেকফাস্ট করলো, একটা কোথাও চলে গেল, আবার লাঞ্চ করলো, সন্ধেবেলা এলো একটু সিনেমা দেখতে গেল বা পরিবারের সঙ্গে সময় কাটালো, টিভি দেখলো, একটু ওয়ার্ল্ড কাপ দেখলো, রাত্রিবেলা খাওয়া হয়ে গেল, একটু মদ্যপান করলো বা খুব সাত্ত্বিক লোক কোনো কিছুই খেলো না, শুয়ে পড়লো। একে বলি আমার ভাষায় দিন আনে দিন খায়। মানে এরা খাওয়া থাকা ঘুমোনো ছাড়া জীবনটাকে আর কিছুই বোঝে না। তাদের মুখে সবসময় বলে এই খুব বোর লাগছে, চল একটা পার্টি করে নি। অর্থাৎ যে জীবনে চিন্তা নেই সেই জীবনকেই এই দিন আনে দিন খাওয়া জীবন বলে। ক্লিয়ার? যে জীবন চিন্তা করতে শিখেছে সে জানে যে এই শরীর কখনো আমি হতে পারি না। ধরো আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, আমি কি করে সেটা লোককে জানাবো? যদি আমার বাড়িতে এখনো কেরোসিন তেলের লম্প জ্বালি আমি, যে ইলেকট্রিকে জ্বাললেই তো আমার ব্যাটারি এই পাওয়ার উঠবে, মিটার ঘুরবে, টাকা দিতে হবে, তার থেকে বাবা আমার ইলেকট্রিকের কোনো দরকার নেই,
আপনি লোককে যতই বলুন আমার বাড়িতে ইলেকট্রিক আছে, কেউ বিশ্বাস করবে না। ইলেকট্রিক তো বাড়ির কুকুর নয় যে সকালবেলা তাকে নিয়ে আপনি হাঁটাতে গেলেন, যে আজকে দেখো ইলেকট্রিককে নিয়ে আমি হাঁটাতে গেলাম সকালবেলা। তাহলে ইলেকট্রিক একটা অব্যক্ত বস্তু, অদৃশ্য বস্তু। সেটা আছে কি করে বোঝা যাবে? না, বাড়িতে একটা টিউব ল্যাম্প লাগালেন, একটা ফ্যান লাগালেন, একটা এসি লাগালেন, কি মোবাইল ফোনটায় চার্জ দিতে পারেন, মানে আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে। তার মানে ইলেকট্রিসিটি আপনি ছুঁতে পারবেন না, দেখতে পাবেন না, কিছুই করতে পারবেন না, অথচ তার অস্তিত্বে এই পুরো জগৎ আলোকিত। এত হাওয়া বাতাস, ইচ্ছা মতো টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, আরও কত কি। ঠিক আছে? তাহলে তার প্রকাশের একটা মাধ্যম লাগবে। গীতা শাস্ত্র বলছেন যে দেখো, তুমি সৎস্বরূপ, তুমি চৈতন্য স্বরূপ এবং তুমি আনন্দ স্বরূপ, কিন্তু অবাং মনস গোচরম। তুমি কেমন সেটা কিন্তু মুখে বলা যাবে না, তুমি মন দিয়ে বোধ করতেও পারবে না, দেখতেও পারবে না। মন মানে ইন্দ্রিয়, তাহলে মহা মুশকিল। তাহলে সেই চৈতন্য, অস্তিত্ব স্বরূপ চৈতন্য কিভাবে নিজেকে প্রকাশ করবে? তার একটা মাধ্যম চাই। শরীর একটা মাধ্যম। আমার বাড়িতে টিউবলাইট খারাপ হয়ে গেলে আমি ইলেকট্রিক সাপ্লাই খবর দিই না, দোকান থেকে আর একটা টিউবলাইট এনে লাগিয়ে দিই। ইলেকট্রিসিটিটা সেম থেকে যায়। এইটাই গীতার বলার বক্তব্য, যে যে শরীরের জন্য তুমি এত হাঁপাহাঁপি করছো, যে শরীরটাকে কেউ হয়তো আড়ালে আবডালে বলেছে যে দেখেছিস দিবাকর চৈতন্য মহারাজ যে আসে, সে একদম কয়লার মতো তার গায়ের রং, আর আমার সেটা কানে চলে গেছে। এখন আমি যদি ভাবি যে বাবা আমি রোজ আসছি আর এইরকম বলছে, তার মানে আমি প্রথম বিশ্বাস করে নিয়েছি এই শরীরটা আমি, তাই আমি এর নিন্দা বাক্য শুনতে পারি না। কেউ যদি মিথ্যে করে প্রশংসাও করে, বেশ গর্বে বুক ফুলে উঠবে যে তাকে দেখতে বেশ উত্তম কুমারের মতো। যেটা মিথ্যা তার সম্বন্ধে নিন্দা বাক্যে আমাদের অসুবিধা হয়, তার প্রশংসা শুনতে আমাদের। ঠিক আছে? সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, আমাদের পুরো জীবনটাতে আমরা এইটুকু প্রশংসা পাই, আর নিন্দা উপেক্ষা এইটাই পুরো জীবনটা ধরে। কারো কাছ থেকেই আমরা মর্যাদা পাই না, না বাপ মায়ের কাছ থেকে পাই। শেষ বয়সে এসে একটু মায়েরা বাবারাও একটু বলে আয় মা আয় বাবা, বয়সের কারণে। কিন্তু নিজেরাও জানেন যে যখন তারা শরীরের রক্ত ছিল আপনি মর্যাদা পাননি। না, আপনি মর্যাদা পান আপনার স্বামীর কাছ থেকে। তাই অভিমানে বারবার বলতে হয় যে তোমার কাছে তো আমার কোনো মূল্যই নেই, বুঝবে যেদিন আমি থাকবো না। কোনো বিখ্যাত সঙ্গীতজ্ঞা একটি গানই গেয়ে ফেলল, খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, স্মৃতি হয়ে রয়ে যাব। এইসব সব কিছু আছে না, আপনারা শুনেছেন? শোনেননি? বিখ্যাত গান হৈমন্তী শুক্লার। খুঁজবে আমায় সেদিন যেদিন আমি থাকবো না, স্মৃতি হয়ে রয়ে যাব, আর অভিমান রাখবো না। আমাদের এই আধুনিক গানেও আপনি বেদান্ত খুঁজে পাবেন।
আমাদের শুধু দেখার চোখটুকু দরকার। সাধু মনি ঋষিরা কেউ স্বর্গলোক, কেউ ভূলোক, কেউ দুলোকে থাকতো না। এই জগতে থেকে এইখানে বসে আপনাকে আপনার বেদান্ত প্রয়োগ করতে হবে। জীবনে বহু সময়, বেশিরভাগ সময় আমরা প্রতিকূল অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। কোনো মানুষ সম্বন্ধে আমরা যা ভাবি আমাদের দৃষ্টিতে মনে হয় এটা এরকম নয়। কোনো সিচুয়েশান সম্বন্ধে যেরকম ভেবে রাখি যে আমি গেলেই আমাকে একদম তুলে নাচানাচি করে মালা পরাবে, একদমই নয়। চিনতেই পারছে না লোকে। বহুবার হয়েছে আপনাদের জীবনে। বেদান্ত আমাদের আসল মা, যে আমাদের তৈরি করে প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিভাবে আনন্দে থাকব। আপনারা এখানে প্রত্যেকেই মা। কারোর ছেলে মেয়ে সঙ্গে আছে, কারোর দূরে আছে। আমাদের সব সময় ঐকান্তিক প্রার্থনা থাকে কিনা যে যেখানেই থাক বাবা আনন্দে থাক, কোনো দুঃখ যেন তাকে স্পর্শ না করে। যে কোনো মায়ের এই প্রার্থনা থাকে তো। বেদান্ত আমাদের মা। বেদান্ত জানে জগৎ কীরকম, সংসার কীরকম, জীবন কীরকম, কত দুঃখের অবস্থার মধ্যে দিয়ে আমরা চলব। তাই আমাদের যেন সেগুলোকে সেগুলো যাতে আমাদেরকে স্পর্শ না করতে পারে, ঠিক আছে? অর্থাৎ যেন রেনকোটের মতো প্রচুর বৃষ্টি পড়ছে কিন্তু আমার গায়ে এক ফোঁটা জল পড়ছে না, ঠিক? তো সাধারণত চিন্তাশীল ব্যক্তি সে বুঝতেই পারে আমি এই শরীর নই। প্রাথমিকভাবে মনে হতে পারে যে মহারাজ দেখি আপনার আঙুলটা কেউ টানছে, তার কারণ আমি বোধ আছে। কখনো যদি এই আঙুলটা কেটে যায়, এখন সেই কেটে যাওয়া আঙুলটাতে আপনি যতই কামড় দিন, চিমটি কাটুন, কিছু হবে না তো। তাহলে শরীর যদি আমি হতাম তাহলে তো কেটে ফেলা আঙুলটাতেও আমার লাগতো, ঠিক তো? শরীর আমি নই। ডেড বডি আর এই জীবন্ত শরীরটার মধ্যে কোনো পার্থক্য নেই। তারও দুটো চোখ, দুটো নাক, দুটো কান, একদম যতগুলো দাঁত সব আছে, খালি আমিত্বের মিসিং। ভেবে দেখবেন, এইভাবে চিন্তাশীল মানুষ ভাবে যে আমি কিছুতেই শরীরটা হতে পারি না। আপনি আপনার নিজের ছবি যতই আয়নায় দেখুন আর পুরনো অ্যালবাম ঘেঁটে ঘেঁটে দেখেন আর লোককে দেখান, এই দেখ দেখ তো এর মধ্যে আমাকে কাউকে চিনতে পারছিস কি না, এইটা তুমি ঠাম্মা, এইটা না হলো না, তাহলে এইটা। অর্থাৎ আমি সাক্ষী আমার এই পরিবর্তনের। তাই না আমি বলতে পারি, ওরে একটা সময় এইসব পাঁচিল এক নিঃশ্বাসে পেরিয়ে যেতাম, আর আজ আমি এই নিচে বসতে পারছি না। আমার অক্ষমতারও আমি সাক্ষী, আমার শারীরিক সক্ষমতারও আমি সাক্ষী। আমি কি কোনো আঙ্গিকে বলতে পারি আমি এই গ্লাস? পারি না। কেন পারি না? সংস্কৃতে একটা কথা আছে, ঘটদ্রষ্টা, অর্থাৎ যে ঘটকে দেখছে সে কখনো ঘট হতে পারে না। তাহলে আমি এই শরীরটাকে দেখতে পাচ্ছি, আমি এই শরীর হয়। আমি আমার মনকে দেখছি, এই মন নয়। আমি বুদ্ধিকে দেখছি, আমি বুদ্ধি নয়। তাহলে গীতার থিওরি মিলে যাচ্ছে।
এবং এইটাকে বোঝার জন্য যেটা খুব দরকার, শাস্ত্র এবং গুরুতে বিশ্বাস। তাহলে কি হবে, সহজে বোঝা যাবে। সত্যকে আপনি ওই সত্যরে লয় বুঝিয়া সহজে কিভাবে আপনি বুঝবেন না? যখন ধরুন আপনি সূর্য পূর্ব দিক থেকে ওঠে, বিশ্বাস করুন বা না করুন, ইট ডাজন্ট ম্যাটার। সূর্য, কিন্তু আপনি যদি বিশ্বাস করে নেন, তাহলে আপনি যদি করেন, আজকে ধরুন মাস্টারমশাই পড়াচ্ছেন, আমাদের অ্যালজেব্রা ছিল, a+b² আমরাও খাতায় নোট করছি, সমান a² + 2ab + b²। মুখস্থ করে আসবি। আমরা যদি বিশ্বাস না করতাম যে a+b² বলে এতগুলো, তাহলে আমরা আজও অঙ্কটা শিখতে পারতাম না। সেই দিন কিন্তু আমরা মাস্টারমশাইকে বিশ্বাস করেছি, করে যখন বড় হয়েছি দেখেছি যে হ্যাঁ সত্যিই তো, তখন নিজেরা ফর্মুলা তৈরি করেছি। কিন্তু প্রথম যেটা ছিল সেটা ছিল বিশ্বাস, যার দ্বারা আমি শিখতে পেরেছি। সাধন জীবনে গুরু, আচার্য এবং ঈশ্বর বা শাস্ত্রের ওপর এই রকম প্রগাঢ় বিশ্বাস দরকার। তাতে কি হবে, আমরা শাস্ত্রটা শিখতে পারবো তাড়াতাড়ি। ঠিক আছে? একবার এক রাজা, অবন্তিপুরের রাজা, সে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। সে দেখছে যে তিনি স্বপ্ন দেখলেন যে পাশের রাজ্য আক্রমণ করেছে, তার জীবন সংশয় হয়েছে, তিনি পরাজিত হয়েছে। কোনো রকমে পালিয়ে তিনি বেঁচেছেন। এখন যে রাজার রাজ্যও নেই, সামর্থ্যও নেই, তার জীবনে ভিক্ষান্ন ছাড়া আর কিছু করার নেই। আর কি করবে? আগেকার দিনে তো সেন্ট্রালাইজড ব্যাংক ব্যালেন্স ছিল না, যে আমি ভোটে হেরে গেছি তো কি হয়েছে, আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সেখান থেকে আমি সুদ পাবো, আর আমি যেহেতু সংসদ বা এমএলএ ছিলাম, আমি পেনশন পাবো। এই সিস্টেম তো আগে ছিল না। তোমার গেল মানে তোমার ঘটিবাটি সব গেল, তোমার আর কিছু নেই। তাহলে সেই মানুষের জীবিকা ধারণের জন্য বাটি ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাহলে রাজা সেই ভিক্ষার বাটি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছেন। কিন্তু এমনই ভাগ্যের পরিহাস যে কোথাও ভিক্ষা পেল না, কোথাও ভিক্ষা পেল না। মধ্যাহ্ন অতিক্রান্ত হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। কোনো একটা সদাব্রত তিনি কি করছেন, তিনি হাঁড়িটা সব দিয়ে সবে ওই নিচের পোড়া অংশটা ফেলে দিতে যাচ্ছেন, তখনই রাজা এসে দাঁড়িয়েছেন। রাজা ওই পোড়া খিচুড়িটাই তার কাছে ভিক্ষা হিসেবে নিল। এবার নিয়ে তিনি কোথায় খাবেন, সেই পোড়া খিচুড়িটা একটা ধর্মশালার বারান্দায় খেতে বসলেন। কিন্তু সেখানে সব লোকজনরা নিজেদের জায়গা আগে বাগিয়ে নিয়েছে। কেউ কখনো জেনারেল কম্পার্টমেন্টে কোনো দিন সফর করেছেন কিনা জানি না, ট্রেনে প্রথমে গিয়েই লোকগুলো আগে শুয়ে পড়বে, আগে কে বসবে টসবে নয়, তারপরে অবাঞ্ছিত লোকগুলোকে, যার টিকিটও আছে তাকেও তাড়িয়ে দেবে। বুঝলেন? তখনও ছিল, কিচ্ছু পরিবর্তন হয়নি, যা এখন আছে তা তখনও ছিল। পাশের লোকের জন্য সে আসবে পরে, মিস্টার মুখার্জি উইল কাম আফটার 2 hours, কিন্তু তার আগে তার রুমালটি দেয়া আছে, কেননা তার বন্ধু লোক আছে।
সেই লোকটি কোথায় আছে আপনি জানেন না, সে এখনো অফিসে বায়োমেট্রিক দিয়ে বেরোয়নি তখনও। আমি কৃষ্ণনগর লাইনে দেখেছি জায়গা রাখার জন্য লোকে তখন 10 পয়সা চলতো, 10 পয়সা। দেশলাইয়ের কাঠি মানে দেশলাইয়ের বাক্স ফাঁকা, মানে আপনি স্বাভাবিকভাবেই ভাববেন যে ঝেঁটিয়ে বেঁধিয়ে করে দিই, বলছে না ওইটা দিয়ে জায়গা রেখেছি। এক এক জায়গায় এক এক রকমের নিয়ম, বুঝলেন। আর একটি বিচিত্র নিয়ম আছে, এই দক্ষিণ 24 পরগনায় যারা ট্রেনে করে গেছেন, ওই শুধুমাত্র দক্ষিণের দিক ছাড়া শিয়ালদা আপনি এই বিচিত্র নিয়মটা পাবেন না। প্রথম দেড় ঘন্টা বা 1 ঘন্টা বারুইপুর পর্যন্ত যতক্ষণ লাগে, তারপর আপনি রাজা হন, প্রজা হন, মন্ত্রী হন, আপনাকে উঠিয়ে দেবে, আর একজন বসবে ওই ভিড় ট্রেনেতে, বলবে মজা পেয়েছেন। সে হয়তো এই সবে এসছে, কিন্তু তাকে বসতে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম ছেলে মেয়ে কিচ্ছু মানবে না, গায়ের ওপর উঠে বসে পড়বে যে তুমি ওঠোনি, তোমার ওপর আমরা বসে পড়ব। আগেও এই ছিল। আমি ওই রাস্তায় যাতায়াত করেছি দীর্ঘদিন, 2005 থেকে 2009 সামান্য আগে পর্যন্ত। তো যাই হোক, রাজা তো ধর্মশালাতে গেছেন, কিন্তু কেউ তাকে বসতে দিল না। নিরুপায় হয়ে তিনি একটা কুয়োর ধারে গেলেন, যে প্রচুর জল পিপাসা পেয়েছে, এখানে শান্তিতে বসে কুয়ো থেকে একটু জল তুলে খাবো। খাওয়ার আগে জল খাবেন, দেখছেন যে কুয়োতে 1 ফোঁটাও জল নেই। রাজার অবস্থা দেখুন। এবারে জল পাবেন কোথায়? অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। এখন এরকম হয়েছে, নিরাশ হয়ে রাজা দেখলেন যে সব জায়গাতেই ডিস্টারবেন্স হচ্ছে, তখন সে একটা আস্তাকুড়ের ধারে খেতে বসেছে। এবারে আস্তাকুড়ের ওখানে এক বৃদ্ধা, তার চোখে দৃষ্টি নেই, সে ময়লা ফেলতে এসছে। সেই এমন ময়লা ফেলেছে যে খাবারের ওপরেই কিছুটা পড়েছে। এদিকে রাজার তো অনেক দিন খাওয়া হয়নি, রাজা সেই ময়লা সরিয়ে সরিয়ে ফেলে যতটুকু ওই পোড়া খিচুড়ি আছে সেইটাই এরকমভাবে টেনে নিয়ে বসলেন। এবার দেখা গেছে যে দুটো ষাঁড় তারা যুদ্ধ করতে করতে রাজার দিকে আসছে। এবার রাজা তখন প্রাণ বাঁচাতে, আর খিচুড়ির থেকে প্রাণের দাম বেশি, রাজা খিচুড়ি ছেড়ে উঠে পড়েছে। ঠিক আছে, এবার রাজা এই রকম অবস্থার জন্য তো প্রস্তুত ছিল না। রাজা আর্তনাদ করে চিৎকার করে উঠেছে, করে দেখছেন যে তিনি একটা দুধের মতো সাদা বিছানার চাদরে শুয়ে আছেন, আর তার পাশে তার তরুণী ভার্যা, তরুণী স্ত্রী, অনিন্দ সুন্দরী, অত্যন্ত সুন্দরী স্ত্রী। তখন রাজা ভাবছে যে আমি যখন স্বপ্ন দেখছিলাম তখন তো আমার এতটুকু মিথ্যে মনে হয়নি, ঠিক আছে, কি করে হলো? আবার এটাও তো মিথ্যে নয়। আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার মতো করে দেখি না, কিন্তু সত্যি বলেই দেখি। যখন আমরা জেগে উঠি তখন বুঝতে পারি যে ওটা স্বপ্ন ছিল। স্বপ্নের মধ্যে কিন্তু স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না। তাই রাজার মনে প্রশ্ন হলো যে কোনটা সত্য, ওটা সত্য না এটা সত্য? কেন এটা এখন সত্য বলে মনে হচ্ছে। ধরুন আপনি 1 কোটি টাকা পেয়েছেন, বা আপনার বিয়ে পাওয়া
কাঁসার গ্লাসটা আজকে হারিয়ে গেছে, দুঃখ হয়েছে। সবাইকে বলেছেন যে দেখো না কী কষ্ট, কী কষ্ট, কী কষ্ট। কিন্তু যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুম আসছে না কিন্তু কষ্টের জন্য, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছেন যে আমার বাবা এটা দিয়েছে আমাকে। এই গ্লাসটা নিয়ে কত স্মৃতি, আমার ননদ কত খোঁটা দিয়েছে যে তোমার বাবা মা এর থেকে মোটা গ্লাস দিতে পারেনি, তোমাদের সব এইটুকু রোগা রোগা ভাসুন। কত স্মৃতি মনে পড়ছে তখন, তাই ঘুম আসছে না। কিন্তু যখন ঘুমিয়ে পড়েছি তখন আর কোথায় গ্লাস, কোথায় ননদ, কোথায় শ্বশুর বাড়ি, কিছু নেই। ঠিক তো? আবার জেগে উঠলে তখন আবার গ্লাসের কথা শুনে আবার ফুঁপিয়ে কান্না হতে পারে। তাহলে ওটাও তো সত্য ওই সময়ের জন্য, আবার এটাও সত্য এই সময়ের জন্য। এই সত্য তা আবার দু রকমের হয় নাকি? আমার ইন্ডিয়ার অক্সিজেন আর আমেরিকার অক্সিজেন আলাদা হয় নাকি? ওখানে O2, এখানে O2। এখানের বাতাসে অক্সিজেন ছাড়াও আরও কিছু আছে যেটাকে আমরা বলি পলিউশন। কিন্তু তার মানে নিঃশ্বাসের যে বস্তু, বেঁচে থাকার যে রসদ, তা অক্সিজেন এখানেও যা আমেরিকাতেও তাই। ক্লিয়ার? বোঝা গেল? রাজার মনে প্রশ্ন এলো, সে সবাইকে জিজ্ঞেস করছে, পণ্ডিত সবার কারোর উত্তরেই রাজা আর খুশি না। দেখছে যে একজন সন্ন্যাসী, তো সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন। সন্ন্যাসী বললেন, রাজা তুমি তো জিজ্ঞাসু, কিন্তু তুমি কিভাবে আমায় জিজ্ঞাসা করছো? শিষ্য ভাবে নাকি রাজা ভাবে? রাজা বললেন, আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি নিশ্চয়ই আপনার শিষ্য হব। সন্ন্যাসী বললেন, আচ্ছা রাজা তুমি আগে বলো, গুরু বরণ আগে নাকি উপদেশ শ্রবণ আগে? রাজা নিজের ভুল বুঝতে পারলেন। আমরা ভগবদ গীতাতেও, আমাদের মনে আছে কি না জানি না, মনে আছে কি? 2য় অধ্যায়ের বোধহয় 5ম শ্লোক। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বহু উপদেশ দিয়েছেন, ভগবান এটা করা ঠিক নয়, ভগবান ওটা করা ঠিক নয়, ভগবান এইটা ঠিক নয়, ভগবান এটা কি করে হয়। লাস্টে দেখলেন যে আমার হাওয়া শেষ। তখন তিনি ভগবানকে গুরু রূপে বরণ করছেন। যদি সেটা না করতেন এন্টায়ার গীতা শেষ হয়ে যেত, ভগবান একটাও শব্দ বলতেন না। যতক্ষণ না কেউ একজনকে গুরু রূপে বরণ করবেন, সেই মানুষ তার জীবনের সর্বোত্তমটুকু দেবে না। ঠিক ভগবানকে গুরু রূপে বরণ করার পরে ভগবান গীতা বলা শুরু করেছেন। দেখুন, তার আগে কিন্তু ভগবান শুধুই শুনেছেন আর একটু মিটিমিটি হেসেছেন। প্রহসন্নিব ভারত, মানে মিটিমিটি হাসছেন। ভগবান শুনছেন আর অপেক্ষা করছেন অর্জুন কখন এসে একটু মাথাটা ঝোঁকাবে। যতক্ষণ না নিজের অহংকারকে দমন করা যায় ততক্ষণ কলসি যতক্ষণ না ঝোঁকাবেন ততক্ষণ জল পড়বে না, জল না পড়লে তৃষ্ণাও মিটবে না। ঠিক আছে, আমরা 15 নম্বর শ্লোক পড়ব। 14 আর 15, 13 পর্যন্ত তো হয়ে গেছেন মা বললেন, তাই তো? উনি বললেন 13 পর্যন্ত। 12 পর্যন্ত হয়েছিল। আচ্ছা চলো, আজকে আমি 13র পুরোটা বলে দিয়েছি।
তাই শুধু শ্লোকের অর্থ বলবো। এই এতক্ষণ ধরে আমি 13 নম্বর শ্লোকের অর্থ বলেছি, ঠিক আছে? চলো। দেহিনোস্মিন যথা দেহে, সবাইকে বলতে হবে দেহিনোস্মিন, না আমি যতটুকু বলবো ততটুকু। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি। গুড। ধীরস্তত্র না মুহ্যতে। তাহলে এই দেহের দেহি জীবাত্মার যেমন শৈশব, যৌবন এবং জরা আছে, তেমনি বর্তমান দেহের মৃত্যুর পর দেহি নতুন দেহ প্রাপ্ত হন। তাই বুদ্ধিমান ব্যক্তি বিচলিত হন না। আমি 13 নম্বর শ্লোকটা আজকে সম্পূর্ণ বলেছি, শুধু অর্থ বলিনি। সেই অর্থটা এখন একটু বলে দেব, নাহলে তোমাদের আবার মন খুঁতখুঁত করবে। হ্যাঁ, আচ্ছা বলবো, হ্যাঁ বলার জন্যই তো আছি মা। তোমরা যদি কেউ খাতা পেন আনো জানি না, নিয়ে আসো না তোমরা। মা তোমার জন্য 2য় অধ্যায় 13 নম্বর। না সে হোক, বই সবসময় গীতার বই লাল সালুতে ঠাকুরের কাছে মুড়ে রাখবে। হ্যাঁ, পড়াশোনার জন্য নয় ওটা। যত বেশি ধূপ ধুনো দেবে তত ভগবান প্রসন্ন হবেন, তাই তো? তাই নয়? আচ্ছা, আমি ভাবলাম তাই জন্য বই নিয়ে আসেনি। যে গীতা পাঠই হলো গীতার সর্বোত্তম পূজা। ঠিক, গীতার পাঠই হলো গীতার সর্বোত্তম পূজা। যথা দেহিনঃ अस्मिन् দেহে, সংস্কৃত শব্দ। দেহিনা মানে, দেহিন মানে ধরো বলবান, মানে যার বল আছে। হনুমান মানে যার হনু আছে। হনু মানে হচ্ছে চোয়াল, জ। বুদ্ধিমান মানে আমায় যেটা কেউ কোনোদিন বলেনি, তোমাদের সবাই বলেছে, তার মানে তোমাদের বুদ্ধি আছে, তাই বুদ্ধিমান। আমার নেই, আমাকে কোনোদিন বলেও নি, তো যার বুদ্ধি আছে সে। তাহলে যার দেহ আছে তাকে বলে দেহি, ঠিক আছে? কার দেহি, কার দেহ আছে? আমার দেহ আছে। আমাদের কিন্তু টনটনে জ্ঞান আছে। হ্যাঁ, যে লোকটার মাথা একটু আলগা, আমরা যাকে বলি স্ক্রু ঢিলে, তাকেও যদি জিজ্ঞেস করি কিরে ভোলা কেমন আছিস, যাও যাও আজ আমার শরীর ভালো নেই। আমার শরীর, খুব পে অ্যাটেনশন, ইটস আ ভেরি সিরিয়াস পয়েন্ট। আমি বলি আমার বইটা কোথায় গেল, আমার পেনটা? আমার বই, আমি বইটা নয়। আমার পেন, আমি পেনটা নয়। তাহলে আমার শরীর খারাপ মানে আমি জানি আমি এই শরীর নই। ক্লিয়ার? তাহলে দেহিনাহা মানে আত্মার, যার শরীর, যে শরীরটাকে ব্যবহার করছে প্রকাশিত হওয়ার জন্য। ঠিক, শরীরে কত ধ্যান দিতে বারণ করেছে। আজকে ধরুন একটা ছেলে, সে একটু বড় হতেই
তার একটি গার্লফ্রেন্ড দরকার পড়ে, নইলে সিনেমায় দেখে এরম করে গোলাপের পাপড়ি ছিঁড়ছে আর ফুঁ দিয়ে ওড়াচ্ছে, এরম করে ছিঁড়ছে, তাহলে আমার গোলাপ ফুলগুলো বাড়ির কি এমনিই যাবে? মেয়েদের মধ্যেও এটা হয়, তার প্রকাশ কম হয়, তার কারণ আমাদের দেশের মেয়েরা শালীনতার মধ্যে বড় হয়, তাই তারা তাদের আকর্ষণ বিকর্ষণগুলো মনের মধ্যে রাখে বা নিজের খুব ক্লোজ সার্কেলে বলে। মহারাজ এসব কি বলছেন গীতার ক্লাসে এসে? শঙ্করাচার্য এই ভজগোবিন্দামে পরিষ্কার এই শব্দই বলে গেছে, তরুণস্তাবৎ তরুণী শক্তা। আমরা, উনি বলছেন বালস্তাবৎ ক্রীড়াসক্তা, ছোট বয়সে খেলাধুলোতেই চলে গেল। তরুণস্তাবৎ তরুণী রক্তঃ, যে জীবনে কোনোদিন ভালোবেসেছে তাকে জিজ্ঞেস করুন, যদি ঠিক ঠিক ভালোবেসে থাকে। মা কান মুলে ছিঁড়ে দিচ্ছে, বইয়ের পাতায় কিছু আর দেখতে পাচ্ছি না, শুধুই তার মুখ ভাসছে, চোখ রোগড়ে রোগড়ে চোখ ক্ষয়ে গেল, রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু লেখা আর কিছুতে চোখে পড়ছে না, শুধুই তার মুখ ভেসে পড়ছে। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, একটু বয়স হলেই যাদের ছেলে মেয়ে হয়েছে আর তারা যদি বাইরে থাকে, ব্যাস সারাক্ষণ। এবারে সেই ছেলের যদি বিয়ে দেয়া হয় আর বৌমা যদি ঠিক একটু বেশ নিজের পছন্দ মতো মা না করে, আর ছেলে যদি মা না করে কি গো এটা কোথায়, মনটা খারাপ লাগে যে ছেলে এতদিন ওমা করছিল আজ সে কি গো অন্য লোকের, খারাপ লাগে। তাতে কিসের চিন্তা হয়? ছেলের জন্য আমি চিন্তা করি না মহারাজ, বৌমা আছে, সে তার কাছে তো আর আমার কোনো মূল্য নেই, তার তো বৌমাই সব। তাহলে কিসের জন্য চিন্তা করছো মা? ওই নাতি নাতনিগুলোর জন্য। জীবন বড় মধুর, বুঝলেন? এবার শঙ্করাচার্য একজন ব্রহ্মচারী, সন্ন্যাসী, বাল ব্রহ্মচারী, তিনি শরীরের দিকে ধ্যান দিতে বারণ করছেন। তিনি কি বলছেন? সকলের জন্য বলছেন যে নারী স্তনভর নাভিদেশম দৃष्ट्वा মাগা মোহাবেশম। একজন পুরুষ মানুষ তার অন্য নারীর দেহ সৌষ্ঠবের জন্য তাকে ভালোবাসে দেখতে, নারীও পুরুষকে সেই জন্য ভালোবাসে। মোহর বসে আমার ওকে চাই, না পেলেই কেউ ঝুলে পড়ছে আর নেউ কাউকে ঝুলিয়ে দিচ্ছে। এই তো আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি, হয় নিজে ঝুলে পড়ছে, নয় অন্য কাউকে ঝুলিয়ে দিচ্ছে। বিতিকিচ্ছিরি অবস্থা, কেননা ওকে আমি পাইনি। এই কিছুদিন আগের একটা ঘটনা শুনুন। একটি ছেলে, গরিবের ছেলে, সে ম্যানেজমেন্ট পড়তে চায়, কিন্তু তার টাকার খুব অসুবিধা। গুরু কৃপায় আমার যতটুকু পরিচিতি আছে, এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় হোটেল ম্যানেজমেন্ট যে ইনস্টিটিউট, তার মালিকের সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে। তো বলল, ঠিক আছে মহারাজ, আমাদের তো স্কলারশিপের ব্যবস্থা আছে, 1/4 দিতে পারবে কি? আমি বললাম জানি না, তাহলে লাস্ট পর্যন্ত আমি 1/10 পর্যন্ত ব্যবস্থা করতে পারি, শুধু আপনার মুখ চেয়ে। মানে যদি 1 লাখ টাকা খরচ হয় তাহলে তোমার 10,000 টাকা দিতে হবে। ছেলেটিকে বললাম যে বাবা, একটা ব্যবস্থা হয়ে গেছে, যে এই 1/10 টাকাটা ওইটা আমি কারোর থেকে নিয়ে ব্যবস্থা করে দেব। তিনি রাত্রিবেলা জানাচ্ছেন তিনি সেখানে পড়বেন না। কেন না, যে মেয়েটিকে ভালোবাসতো সে সেই কলেজে পড়ে, এখন 2nd ইয়ারে, আমি কি করে 1st ইয়ারে সেখানে পড়ব?
নারী স্তনভর নাভি দেশ দৃष्ट्वा মাগা মোহাবেশ। ভগবান বলছেন এই যে শরীরের ওপর এত আকর্ষণ বোধ করিস না, এই শরীরটা কি জানিস? ধরো তোমরা রাস্তায় যাচ্ছ, সেখানে দেখলে যে কুকুর বাহ্য করে রেখেছে, আমরা কি সেটা মারিয়ে চলে যাই তো নাকি? মারিয়ে যাই না, শুধু পাশ দিয়ে যাই নয়, কেউ যদি এই নোংরা 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 নোংরা, আমরা যদি কোনো একটা বাচ্চা ছেলে জল খেয়ে একটু রাস্তায় কুলকুচি করেছে, আমরা ভাবি বোধহয় কোনো কুকুর বেড়ালে প্রস্রাব করেছে, আমরা সেটাকে ডিঙোতেও দিই না, এতটাই ঘেন্না করি। যদি কেউ রাস্তায় থুতু ফেলে থাকে বা সর্দি ফেলে থাকে, আমরা সেটাকেও ঘেন্না করি তো নাকি? যদি রক্ত পড়ে থাকে, এক টুকরো মাংস পড়ে আছে, কিরম লাগে আমাদের? অত্যন্ত ঘেন্না লাগে। যে শরীরটার আমি গর্ব করি, সেইটা সব ওই সব দিয়েই তৈরি। এই শরীরটার ভেতরে শুধু মল মূত্র সর্দি গয়ার যত ঘেন্নার বস্তু এই শরীরটা, তাতেই আমাদের কত ঢাকার চেষ্টা, কত কিছু, আমার ওপর অমনি হয়েছে, আমার ওপর তাই হয়েছে, শুধু শরীর নির্ভর দর্শন। দেখবেন ভগবানও ভাগবতে বস্ত্রহরণ করলেন গোপীদের শরীরের ওপর অভিমান কাটানোর জন্য। ঠিক আছে, তাহলে দৃष्ट्वा एतद् मांस वसादि विकारम, যে চামড়া দিয়ে এই মুখমণ্ডল তৈরি, সেই চামড়া দিয়েই আমার হাত পা সর্বত্র তৈরি, আলাদা কিছু নয়। তুমি যা আলাদা হিসেবে দেখছো এবং দৃষ্টি আকর্ষিত হচ্ছ, পাগল হয়ে যাচ্ছ সেটার জন্য, সেটা তোমার দৃষ্টি ভ্রম ছাড়া কিছু না। তাহলে দেহিনহা, এই আত্মার अस्मिन् দেহে, এই দেহে কৌমারম যৌবনম জরা, আমি আমার শৈশব দেখেছি তো, গর্ব করি তো যে আমি এই একটা সুপুরি গাছে উঠে এমনি করে দুলিয়ে দুলিয়ে এইটাতে চলে যেতে পারতাম। মহারাজ, এই টালির চাল পেরিয়ে আপনি আমার মাকে জিজ্ঞাসা করবেন আমি কীরকম, সে লোকে আমায় ভাবতো যে ল্যাজ কাটা হনুমান। মানে নিজের গর্ব প্রকাশ করার জন্য আমরা হনুমানের সঙ্গে তুলনা করতে কোনো অসুবিধা নেই। এদিকে বাঁদর বলুন রেগে যাবে, কি আমায় গালাগাল দিলি। মানুষ কিভাবে শব্দকে ব্যবহার করে নিজের প্রকাশ করার জন্য, তাই তো। তো দেখবেন যেরকম এই শরীরের আমি আমার শৈশব, কৌমার, যৌবন এবং বৃদ্ধ অবস্থা দেখছি, ঠিক তেমনি এর মৃত্যুও হয়। যারা আগেকার দিনের মানুষ, তাদের টিউবলাইটের কথা মনে আছে? সুন্দর বাড়িতে লাগানো হলো, আলো ঝকঝক করছে, তারপর 2 মাস পরেই একটা শিক দিয়ে তার পেছনে ঠাকাতে হয়, নইলে সেটা জ্বলে না। মনে আছে কি? যে টিউবলাইটগুলো, কে এসে একটু স্টার্টারটা এমনি করে দেবে, কে চোখটাকে এমনি ঠুক ঠুক করবে, কার বাড়িতে লাঠি থাকবে ওই ফ্রেমেতে ঠুক ঠুক না করলে। তারপর আস্তে আস্তে দেখব যে 2টো সাইড তার লাল হয়ে যাচ্ছে, ঠিক। তারপর একটা সাইড কালো, মানে তাকে আরও বেশি পেটাতে হবে। তারপর যখন 2টো সাইড খুব কালো হয়ে গেছে, মানে এর অক্কা পেয়ে গেছে। আমাদের শরীরও তাই।
মোটামুটি সিগন্যাল দেয়া থাকে যে আমরা কত দূর পৌঁছেছি, মন্দিরতলা নাকি শিবপুর বাজার নাকি অবনী পর্যন্ত পৌঁছেছি। আমাদের শরীর বয়স অনুপাতে মোটামুটি একটা জানান দিতে থাকে, ঠিক তো? আমরা সেটা জানি। অর্থাৎ আমার শরীরটা চলে যায়, আমি চলে যাই না। ক্লিয়ার? বোঝা গেছে? তাত্রা ধীরঃ না মুহ্যতি, যে ব্যক্তি গুরুবাক্য শুনে নিজে নিজে বিচার করে যে সত্যিই তো আমার তো মৃত্যু হয় না, আমার বাড়ির টিউবলাইটটা যেরকম খারাপ হলে ফেরত দিয়ে আমি আবার বিশুর দোকান থেকে টিউবলাইট কিনে এনে লাগাই, ঠিক তেমনি এই শরীরটা যখন তার ব্যবহার শেষ হয়ে যাবে এইটা চলে যাবে, তাতে আমার কোনো আসেই যায় না। সাধারণ মানুষকে বলুন না যে হ্যাঁ রে তোর তো মরার সময় হয়ে গেল, ছি ছি রাম 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 রাম, তুমি নিজের লোক হলে বলতে পারতে? আমাদের প্রথম প্রশ্ন, মানে সেটা যেন খুব খারাপ কথা, তুমি এই ভৎসন্ধে বেলা আমার মৃত্যুর কথা বললে। আমাদের কাছে এটা একটা যেন এত সিরিয়াস ম্যাটার। ভগবান বলছেন মৃত্যুটা একটা খেলার মতো। যেরকম তোমার এই শরীরে শৈশব এসছে, যৌবন এসছে, কৈশোর এসছে, বার্ধক্য এসছে, মৃত্যু এসছে, আবার জন্ম এসছে, মৃত্যু, এই চক্র। তো এটা কি খুব সিরিয়াস ম্যাটার কিছু? একটা শাড়ি পরছো অনেক দিন, 2 বছর 3 বছর, তারপর বসতে গিয়ে একটু ফেঁসে গেল মনে হলো, সেইটা চেঞ্জ করে দিলাম। খুব কি সিরিয়াস ম্যাটার? একটু খারাপ লাগে যদি সেটা বেনারসি শাড়ি হয়। বেশি দিন পরি না আমরা, কেননা বেনারসি পরার তো অকেশান নেই। এদিকে শাড়িতে পজ ধরে যায়। 5-7 বছর পরে যখন রোদে দিয়ে পরতে গেছি, দেখছি যে এখানটা ফেঁসে গেছে, আবার রিপু করাতে গেছি, রিপুর লোকটা বলছে আর রিপু হবে না, এটা এই রকমই। তখন একটু খারাপ লাগে, বিয়ের বেনারসি বা অমুককে কিনে দিয়েছিল, ব্যাস ওই পর্যন্ত। ওটা সিরিয়াস ইস্যু নয়, আমরা মেনে নিই যে সময়ের নিরিখে এটা এরকম হয়েছে। জীবনের ক্ষেত্রেও তাই। ভগবান আমাদের দুঃখ থেকে বাঁচাতে চাইছেন, যে বাবা তুমি যার জন্য দুঃখ করছো সেটা আসলে দুঃখের বিষয়ই নয়। যদি দুঃখ করতে হয় তাহলে এই জন্য দুঃখ করো, হে ভগবান আমার এখনো জ্ঞান হলো না কেন, আমার এই বোধ হলো না কেন, আমার এখনো যেটা নিয়ে চিন্তা করার বস্তু নয় তাতেও চিন্তা হচ্ছে কেন, আমার এখনো কেন রস এই শাস্ত্রীয় বস্তুতে নেই, এখনো কেন ওই সমাজের যেগুলো আর 5টা মানুষের রস, আমারও কেন তাতে রস। আর 5টা মানুষের কাছে সিনেমা দেখতে যাওয়া, পার্কে যাওয়া খুব ইন্টারেস্টিং, আমি একজন সাধক, আমার কাছেও যদি সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সেটা প্রশ্ন। সে সাউথ সিটিতে জুরাসিক পার্কই হোক আর আমার এখানের অন্য বিগার্ডেনই হোক, ঠিক আমাদের এইটা প্রশ্ন যে আমার মনে এখনো সেই ভোগ বাসনাগুলো কেন রয়ে গেছে, এটা নিজেকে প্রশ্ন করা এবং তার জন্য দুঃখ পাওয়া উচিত। ঠিক যে লোকটা সারাদিন নেশায় ডুবে থাকতে চায় তার কি 1 পেগ মদ খেলে হবে? 1 পেগ মদ খেলেই হয়তো সে এমনি এমনি টলে। নেশাখোর বুঝতে পারছে যে এবার নেশাটা তো চলে যাচ্ছে, তখন তাকে আবার 1 পেগ খেয়ে ফেলতে হবে, নইলে নেশা কোত্থেকে থাকবে? মদ ওলার চলবে না তো। তাহলে সারাদিন যে লোকটা মদ খায় তবেই তো সে সারাদিন নেশায় থাকবে। যে সাধক ভগবান রসে জারিত থাকতে চায় তাকে সারা দিন সেই পরিবেশের মধ্যে থাকতে হবে, ঠিক তবেই সেটা সম্ভব।
তাহলে 13 নম্বর শ্লোক শেষ হলো আজকে। বোঝা গেছে? এই শ্লোকের যত যা কিছু আমি সব বলেছি। হ্যাঁ, কিছু শাস্ত্রীয় উদাহরণ দিতে পারি। একই কথা বলেছে, এসো নরুর আত্মা। আমি এইগুলোই বাংলায় তোমাদের বলে দিয়েছি। উপনিষদে যেগুলো একদেব সর্বভূতেষু গূঢ় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণস্য। আমাদের সাক্ষী ভাব কি সেটাই বলা হয়েছে। তুমি একটু লিখে রাখো যে আজকে 13 পর্যন্ত হলো। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ।